আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজকে আমি কারবালার আজাদারি হবে আজকে আমাদের ঘরে, তো এই জন্য রুহ আফজার শরবত বানাচ্ছি। যারা যারা আজাদার হবে তাদের জন্য আমি শরবত। চলুন রুহ আফজার শরবতটা কীভাবে বানিয়েছিলাম সেটা দেখে নিয়ে যাক। 5 লিটার পানি, 1 কেজি চিনি, 4টা লেবু, রুহ আফজার বোতল এবং হাফ কাপ টুকমা দেওয়া। এখানে আমি 5 লিটার পানি নিয়েছি। এটা হামদর্দের রুহ আফজা, এটা বেস্ট একটা রুহ আফজা, এটা আমার কাছে বেস্ট মনে হয়, তাই আমি সাজেস্ট নিলাম। টকমার দানা হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আমি পানিটা মিশিয়ে দিচ্ছি। সাথে আমার হাজব্যান্ড আজকে আমার সাথে হেল্প করছে, তো মিশাচ্ছে। 1 বোতল এটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আর এখন ভালোভাবে নেড়ে রুহ আফজা এবং পানি একসাথে মিশে যায় এমনভাবে নাড়তে হবে। এদিকে আমি লেবুগুলো সব চিপড়ে নিলাম, লেবুর রসগুলো বের করে নিলাম। যেহেতু লেবুর রসটা ওটার মধ্যে দেওয়া যাবে না, কারণ লেবুর যে ইগুলো আছে বিচিগুলো যেতে পারে, তাই আমি আগে থেকে এটাকে চিপড়ে নিচ্ছি এবং মলার কাজ খুব সাবধানতার সাথে এগুলো কাজগুলো করতেছি এবং তাহারাতের সাথে কাজগুলো করতেছি। পিপাসার্থকে পানি পান করানোটাও অনেক সওয়াবের কাজ। যারা আজাদারি করতে আসবে তারা অনেক পিপাসু থাকে। অনেক জায়গায় আজাদারি আছে। আজকে যেহেতু চেলু সব ইমাম বানাতেই আজকে চেলুমের মজলিস হচ্ছে, আমার বাসায় হচ্ছে। দেখলেন আমি লেবুর রসগুলো দিয়ে দিলাম এবং চেপে চেপে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে লেবুর কোনো অংশই যাতে ওটার ভিতরে না যায়। আমি লেবুর রসটা এবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমার টুকমা ভিজানো। কালকে রাত্রে আমি টুকমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ইরানিয়ান টুকমা, ছোটো ছোটো টুকমা। এই টুকমাটা খেতে খুব স্বাদ, এটা মুখে লাগে না কিন্তু ভালো লাগে। এখন আমি এটা মিশিয়ে দিব। যেহেতু অনেকগুলো টুকমা, প্রায় হাফ কাপের মতো টুকমা আমি ভিজিয়েছিলাম, এতগুলো আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু নিব। আমার টুকমাগুলো হয়েছে, কিন্তু এটা দেখেন জড়ো বেঁধে আছে, এগুলোকে ভেঙে দিতে হবে। মুখে লাগলে এটা খারাপ লাগে, অনেক হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি ওগুলো, তাহলে একটা দানা আরেকটার সাথে লেগে থাকবে না, এটা খেতেও ভালো লাগবে। আর এই দানাটা দেখুন কতটা ছোট, জানি না ভিডিওতে কতটুকু ছোট দেখা যাচ্ছে, আমি অনেক কাছে থেকে দেখাচ্ছি, এটা আরও ছোট, জুম করে দেখানোর কারণে বড় মনে হচ্ছে। আমার শরবতটা হয়ে গেছে। যেহেতু আমার আজাদারিটা সন্ধ্যার পরে হবে, আমি এই শরবতটা বানালাম দুপুরের দিকে। এখন এটাকে আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দেব। সন্ধ্যার সময় আমি এটাকে বের করবো। ঠান্ডা ঠান্ডা খেলে সবার ভালো লাগবে। আশা করি আমার শরবতের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। লাব্বাইক ইয়া হুসাইন।